হে গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমি চম্পা চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। সকাল সকাল শুরু করে দিয়েছি জিরের জল দিয়ে। তো উঠে পড়েছি 7টার সময়, এখন মোটামুটি 7:30 বাজতে যাচ্ছে। দেখতেই পাচ্ছ, ওয়ার্কআউট করার জন্য রেডি হয়ে গেছি। তো ঘুম থেকে উঠে আজকে হয়েছি ফার্স্ট ওয়ার্কআউট করে নেবো। তো জিরের জলটা খেয়ে নিয়ে ওয়ার্কআউট করব। আজ থেকে ছেলের এক্সাম শুরু হচ্ছে। তো এক্সাম ওর 12টা থেকে 2টো অবধি আছে। ভাত খেয়ে বলেছে আমি ব্রেকফাস্ট বানিয়ে দেবে, খেয়ে যাবো, আমি এসে ভাত খাবো। তো তাই জন্য রান্নার তাড়াটা অতটাও নেই, তো ব্রেকফাস্টটা বানাবো। চলো, হয়ে গেছে ওয়ার্কআউট করা। এবার জলখাবারটা বসিয়ে দিই, ভাবছি একটু ডালিয়া করবো। ডাল দিয়ে, মুসুর ডাল দিয়ে একটু ডালিয়া বসিয়ে দিই। ঘি আছে, ঘি দিয়ে খাওয়াই যাবে, একটু পাঁপড় ভেজে নেবো। চলো বসিয়ে দিই। তো ডালিয়া বসাবো বলে কড়াটা রেডি করেছিলাম, বড় যেহেতু খেয়ে বেরা হবে। তো ডালিয়া এখন বসালাম না, কাল রাত্রে বিরিয়ানি খাওয়া হয়েছিল, সকালবেলা এখনও মোটামুটি পেট ভর্তি আছে বলে ওই জন্য ও বললো আমার জন্য একটু মুড়ি ভিজিয়ে দে, চিনি দিয়ে আর নুন দিয়ে ও মুড়ি খেয়ে যাক, তারপরে আমি স্নান টান করে এসে ডালিয়াটা বসাবো, ছেলে খেয়ে স্কুলে যাবে। ছেলেও বলছে আমি এখন কিছু খাবো না, ও 1 গ্লাস জল খেয়ে পড়তে বসেছে। আমারও তাই, দেখি আমি কি খাই। চলো এদের জল দিয়ে ভিজিয়ে দিই। What happening? What happened if living things do not reproduce? কি হবে তুই নিজে ভেবে বল। If living things do not reproduce, then life on the earth is comes to end. চলো চান টান করে চলে এসেছি, এবার ডালিয়াটা বসিয়ে দিই। ও এখানে পড়ছে, এক্সাম বলে কথা, তাই তো? কমপ্লিট সব? ভালো করে রিভিশন দে, স্পেলিংগুলো দেখ ভালো করে। চলো আমি ডালিয়াটা বসিয়ে দিই। আর ডিম সিদ্ধ করেছি, আলু টমেটো কেটে নিয়েছি, আর ঘি তো আছেই। চলো বসিয়ে দিই। এই যে আলু আর টমেটো আর কাঁচা লঙ্কা দেবো, দিয়ে বসিয়ে দিই। এখানে ডিম সিদ্ধটা হয়ে গেছে, নামাই, ডালিয়াটা বসিয়ে দিই। চলো চলো বসিয়ে দিয়েছি, সব মশলা দিয়ে দিয়েছি, নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটা সিটি দিয়ে দেবো, ব্যাস রেডি হয়ে যাবে। ছেলে এখন খেয়ে যাবে, আর এটাই আমি আজ দুপুরে খাওয়া যায়, রুটি করব না। চলো চালটা একটু ভিজিয়ে রেখে যাই, ধুয়ে ওকে স্কুলে দিয়েছে, তারপর ভাত বসাবো। চালটা ধুয়ে নিয়েছি, নিয়ে ভিজিয়ে দিয়েছি। সবজিটা বরঞ্চ কেটে নিই, মানে এগিয়ে রাখলে এসে রান্নাটা বসিয়ে দিতে পারবো। আলু পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছি, অমলেট করে তরকারি করব, সময় আছে, তরকারিটা বসিয়ে দিই। পেঁয়াজ কুচিয়ে দিয়েছি একটু, নুন, ডিমটা আগে অমলেট করে নিই। ডালিয়াটাও রেডি হয়ে গেছে, একটু ঘি দিয়ে দেবো এতে, ব্যাস। এতে দিয়ে দিয়েছি নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো টমেটো, ব্যাস দিয়ে তরকারি রেডি হয়ে গেছে অমলেট দিয়ে। তো ওকে স্কুলে দিয়েছে, তারপর ভাত ডালটা করব। তো ততক্ষণ ওকে খাইয়ে দিই, আজকে ওর আবদার হয়েছে, খাইয়ে দিতে হবে, ও পড়বে। ডিমটা ছাড়িয়ে নিয়েছি, ঘি দিয়ে দিয়েছি, দিয়ে ওকে খাইয়ে দিই, দিয়ে তারপর আমি রেডি হব, হয়ে তারপর বেরাবো। এনে ধর, বেরিয়ে পড়েছিস।
তো এক্সাম বলে কিছুই নিয়ে যাওয়া যাবে না, এই যে একটা পাউচের মধ্যে শুধু পেন পেন্সিল রাবার অ্যাডমিট কার্ড আর জলের বোতল, ব্যাগও না কিছুই না। তো ওই নিয়ে ও ঢুকে যাবে, তারপর ওকে দিয়ে আমি বাড়ি চলে আসবো। আজকে আর পড়াতে যাবো না এখন, পড়তে হবে না কেন? না এখন আর পড়াতে যাবো না, এখন তো টাইম হবে না, তোকে আবার তো 2টোর সময় ছুটি হয়ে যাবে, ওই জন্য এখন আর পড়াবো না। বিকেলে ও পড়তে যাবে তখন পড়াতে যাবো। 500 দাও আমাকে, ওইটা দাও, ওইটা এই যে ওই লম্বাটা। হ্যাঁ খারাপ হবে, ভালো হবে তো গো। এটা দেখাবো। চলো ওকে দিয়ে চলে এলাম বাজার করে নিয়ে। আর 3 দিন বৃষ্টির জন্য বাজারের দামটাও আবার বেড়ে গেছে, আর রোদ্দুরও প্রচণ্ড উঠেছে। তো তরকারিতে হয়ে গেছে, ভাত আর ডালটা করবে, একটু বসি 10 মিনিট, তারপর ভাত ডালটা করে রান্নাটা কমপ্লিট করবে। চলো অনেকক্ষণ হয়ে গেছে, একটু ভিডিও বাকি ছিল এডিট করা, করে নিলাম। এবার ভাত ডালটা বসিয়ে দিই, কাঁচাটা ভেজাই, একটু করে এবার কাজগুলো করে নিই। চলো এখানে আমার কফি লেবুটা করে নিয়েছি, কাঁচাও ভেজানো হয়ে গেছে, বসিয়ে দিলাম এখানে অরহর ডালটা একটু সিদ্ধ করতে। ভাতটা হচ্ছে, এখানে অরহর ডালটা রেডি হয়ে গেছে, জিরে ফোড়ন দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিতে হতো কিন্তু শুকনো লঙ্কাগুলো দেখছি কেমন হয়ে গেছে। তো ডালটা হয়ে গেছে, ভাতের ফ্যান গালানো হয়ে গেছে, কাঁচাও হয়ে গেছে, এবার যাবো ছাদে শুকোতে দিতে। সব কাজ মোটামুটি কমপ্লিট হলো, শুকোতে দিয়ে এলাম, কাচাকুচি হয়ে তো গেছিলো। আর ভাত ডালও হয়ে গেছে, ছেলেকে বড় আনতে চলে গেছে, বললাম তো 2টোই ছুটি, এক্সাম চলছে, তো ওরা এলে একসাথে লাঞ্চ করে নেবো। কেমন হলো এক্সাম? খুব ভালো হলো। সত্যি তো? সব লিখেছিস? কিছু ছেড়ে আসিস নি তো? চল এবার খেতে বসবি, চল। খেতে বসে গেছি, আমি ডালিয়া ওই সকালে তখন করলাম, ছেলে যেটা খেয়ে গেল, ডিম সিদ্ধ আর একটু তরকারিটা নিয়েছি। ওরা এই যে ডাল ভাত, ছেলে হাত পা ধুতে গেছে, খেতে বসবে। 2:30 বেজে গেছে, চলো খেয়ে নিই। 2:30 বেজে গেল ওই যে খেতে, আর খুব খিদেও পেয়েছে, অনেকটা দেরি হয়ে গেছে না জলখাবারে। যে ছাতু খেয়েছিলাম একটু, সকাল থেকে পেটটা ভার ছিল বলে, এবার এখন খিদে পেয়েছে। তারপর কফি লেবুটা খেলে না 0.5 ঘন্টা পর খিদেটা একটু পেয়ে যায়। চলো খেয়ে নিই। মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেল এবেলার মতো। তো বাসন টাসন মাজা ধোয়া করে নিলাম, এবার একটু রেস্ট নেবো। 3:15 মতো বাজে, আবার 4টে বাজতে 5-এ বের হবো, তার আগে আবার রেডি টেডি হবো। তো এখন 0.5 ঘন্টা মতো রেস্ট নিই, তারপর ছেলেকে পড়তে দিয়ে আমি পড়াতে চলে যাবো। এখন হঠাৎ করে মেসেজ এসেছে 3:30 থেকে পড়া, 3:50 বাজে বের হচ্ছে, কিছু করার নেই, মেসেজ পেয়েই রেডি হয়ে গেছি। তো ওকে ছেড়ে দিই, দিয়ে একটু ওখানে অপেক্ষা করব, আমার টাইমে আমি তারপরে যাব ওখান থেকে পড়াতে, তারপর আবার আসার সময় ওকে নিয়ে ফিরবো। টাটা। এদিকে ঘোর একটু বাবা। চলো এই চলে এসেছি বাড়িতে, পড়িয়ে চলে এলাম, ওরও পড়া হয়ে গেছে। তো এবার ওর এখন আবদার হয়েছে সুজি করে দিতে হবে, ওকে ঘি দিয়ে ভালো করে সুজি করে দিতে হবে। বললাম ঠিক আছে চল বাড়িতে করে দিচ্ছি। তো সুজিটা খাক, সন্ধ্যেটা দিয়ে দিক, তারপর সুজি খাবে, তারপর একটু খেলাধুলা করুক, তারপর আবার পড়তে বসবে, কাল জিকে পরীক্ষা আছে, তারপর তো আবার রান্নাবান্না আছে। চলো সুজিটা বসিয়ে দিই। চলো কড়াতে ঘিটা দিয়ে দিয়েছি, ছেলে সন্ধ্যে দিচ্ছে দিকে। চলো ঘিয়ের ওপর সুজিটা দিয়ে দিয়েছি, সুজিটা দিয়ে এবার এখন নাড়তে থাকো, লাল হচ্ছে, লাল লাল করে দিতে হবে ছেলে বলেছে। আর এদিকে একটু মিছরি, ওকে চিনিটা কম দেওয়ার চেষ্টা করি, যার জন্য মিছরি কিনে রেখেছি তুলালে, আর কাজু বাদাম ভিজিয়ে দিয়েছি। ও কিশমিশ খাওয়া পছন্দ করে না, যার জন্য শুধু কাজু বাদাম দিয়েছে। আর চলো সুজি রেডি করতে ওরকম করে হওয়া চাই। হ্যাঁ আগে যেমন কেটে কেটে দিতে আমার পিস পিস করে, হ্যাঁ ওরকম করেই দেবো, ঠিক আছে নে। চলো সুজিটা পুরো জমে গেছে, ও এখন খেয়ে বলুক কীরকম হয়েছে। একটু ওদিকে সর, বাবা এদিকে ঘোর একটু।
হয়েছে। ঠিক তো? খেয়ে নে, মনের মতো হয়েছে তো? তুই খুব ভালো হয়েছে খেতে। মিষ্টিটাও একদম ঠিকঠাক হয়েছে, বেশি হয়নি। ঘি ঘি বেশ ভালো লাগছে খেতে। এরকম বানাবো প্রচুর। হেলানটা ছেড়ে বসে খান আপনি। চলো 8টা বাজে, রাত্রে রান্নাটা শুরু করে দিই। এখানে কুমড়ো, আলু, পটল কেটে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা তো দিয়ে এখন তরকারিটা বসিয়ে দিই। আগে পটলগুলো একটু ভেজে নিই, ওগুলো তুলে নিয়ে তারপর আলু আর কুমড়োটা দেবো। চলো তরকারি রেডি হয়ে গেছে, কুমড়ো, আলু, পটল দিয়ে মিষ্টি মিষ্টি করে। আর এখানে বসিয়ে দিয়েছি মানে করছি রুটি। তো হয়ে যাবে আমার রাত্রের রান্না কমপ্লিট, রুটি তরকারি। রুটি তরকারি খেয়ে নিলাম। আর এত লঙ্কাটা ঝাল কি বলো, পুরো মুখে এখানটা জ্বালা করছে। আর লঙ্কা ছাড়া আমি আবার খেতেও পারি না, কিন্তু আজকে লঙ্কাটা ভীষণ ঝাল। ঝাল মানে কি, মানে জ্বালা করছে এরকম একটা। তো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো।